আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের আইসক্রিম। কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন ঘরের অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তার আগে আমার ভাই আপুদের কাছে বলছি, ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের রেসিপি পেতে। তো চলুন মূল রেসিপি দেখে। আমি কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি 3 থেকে 4টি আম নিয়েছি। এই আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর নিয়ে চলে আসছি। আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি দেখেন সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা আলু কাটার দিয়ে সবগুলো আমকে পলে নিব। আমি ব্লেন্ডারের সাহায্যে জুস করে নিচ্ছি না, আমি আলু কাটার দিয়েই সুন্দর করে আমগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আমরা যেভাবে আলু গ্রেট করি ঠিক সেভাবে গ্রেট করে নিতে হবে। আর সম্পূর্ণ আমি একইভাবে গ্রেট করে নেব। আর দেখেন আমার একটা আম গ্রেট করা হয়েছে, বাকি আমগুলো এভাবে গ্রেট করে একটা বাটিতে তুলে নিয়ে চলে এসেছি। তো আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি হালকা লবণ অ্যাড করে তারপরে হাত দিয়ে চটকিয়ে নেব। আমি হাত দিয়ে চটকিয়েই আমের জুসটুকু বের করে নেব। তারপরে একটা শাকনার সাহায্যে সেকে তারপর জুসগুলো আলাদা করে নেব। আমি একটু চিপে দেখাচ্ছি, দেখেন কতটুকু জুস হয়েছে। তো এভাবে হাত দিয়ে চটকালে অনেকটুকু জুস বের হবে। তো একটা শাকনার সাহায্যে আমি এখন সেকে নিচ্ছি। একটা শাকনার উপর সবটুকু আম ঢেলে দিচ্ছি, ঢেলে তারপর একটা চামচ দিয়ে চেপে চেপে সম্পূর্ণ জুস বের করে নিচ্ছি। দেখেন কতটুকু জুস বের হয়েছে। আমি এখানে পানি অ্যাড করব। যতটুকু জুস বের হয়েছে তার সাথে পানি অ্যাড করে আমি আইসক্রিমের মিশ্রণটা বানিয়ে নেব। তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিব অন্য উপকরণ। প্রথমে আমি চিনি অ্যাড করে দিব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি আরেকটা চামচের সাহায্যে চিনি আর আমের জুসটুকু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে দিয়ে, যেহেতু আমি কাঁচা আমের আইসক্রিম করে নিচ্ছি তার জন্য একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে। তো মিশিয়ে দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নিব। সবগুলো ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা জোকেতে ঢেলে তারপর আমি সবগুলো মোল্ডেই পরিমাণ মতো আইসক্রিম দিয়ে দিব। আমি এখানে 8টা আইসক্রিম তৈরি করে নেব। এখানে আমি কীভাবে ঢেলে দিচ্ছি, একদম ভরে ফেলা যাবে না, এতে করে উপচে পড়ে যাবে। তো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। তারপর আমি এই মুখগুলো বন্ধ করে নিব। দেখেন খুব সহজে বন্ধ করা যাবে। আর আমি আইসক্রিমের মুখগুলো লাগাচ্ছি, এখানে কিন্তু উপরে উঠে আসছে না। তো এভাবে করে আমি ফ্রিজে রেখে দিব সারা রাত। তারপর আমি এভাবে রেখে সারা রাতের জন্য ফ্রিজে রেখে তারপর আমি পরের দিন ফ্রিজ থেকে বের করে সার্ভ করে দেখানোর জন্য নিয়ে ফিরে আসছি। তো আমি পরের দিন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। দেখেন বরফটা একদম জমে গেছে। আর একটা প্লেটে আইস নিয়েছি আর তার উপরে আমি আইসক্রিমগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। দেখেন আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে ঝটপট এইভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এইভাবে লেবুর আইসক্রিম বানাতে পারেন, কাঁচা আমের অথবা যে কোনো ফল দিয়ে আপনারা খুব সহজে একই পদ্ধতিতে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। আমার ভাই আপুদের কাছে আমি আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের রেসিপি পেতে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।